মাংস দিয়ে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায় না, তবে এসব তরকারি দিয়ে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায় এবং খাওয়াও বেশি হয়ে যায় সেদিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে আসলাম একটা ছোট্ট খাবারের ভিডিও নিয়ে। তো এখন খাচ্ছি কিন্তু গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে নিয়েছি বরবটি, আলু, টমেটো দিয়ে ভাজি করেছিলাম, সাথে একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম, সেই জন্য কিন্তু খুব বেশি মজা লাগছিল। তো আমার তরকারি কিন্তু রান্না হয়ে গিয়েছিল, তারপরে এই বরবটিটা কিনে নিয়ে এসে ভাবলাম যে না, এক্ষুনি টাটকা টাটকা ভেজে খাবো, খুবই ইচ্ছা করছিল। তো খেয়ে নিলাম। বরবটি আমার সব রকমই ভালো লাগে, রান্না করলেও ভালো লাগে, ভাজি করলেও ভালো লাগে। তো এতটাই মজা হয়েছিল যে আমি আবারও কিন্তু একটু নিয়ে নিলাম, মজা লাগছিল খুব, সেই জন্য। তো যাই হোক, ওটা দিয়ে তো আমি খেয়ে নিলাম। এরপরে আমি যেটা খাচ্ছি এটা হলো পাবদা মাছ, একদমই মুচমোচা করে ভেজেছি। তো এই যে ধরলে একদম ভেঙে যাচ্ছে, আর মাছ, পাবদা মাছ তো পাতলা মাছ, যার জন্য অল্প সময় লাগে, মুচমোচা হয়ে যায় ভাজা। তো সাথে অবশ্য আমি শুকনো মরিচও ভেজে নিয়েছিলাম। আর পাবদা মাছের কাঁটা অনেক চিকন, যার কারণে কাঁটা বাছার প্রয়োজন হয় না, কিন্তু মুচমুচা করে ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো সেটাই খেয়ে নিলাম। এরপরে যেটা খেয়েছিলাম সেটা হলো কালিজিরা ভর্তা। তো কালিজিরা ভর্তা তো আমার অনেক বেশি পছন্দ এবং শরীরের জন্যও কিন্তু খুবই ভালো, তবে সবাই খেতে পারে না, আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর আমার বড় মেয়েটাও আমার সাথে খুব খায়, তবে ছোটো মেয়েটা খেতে চায় না, বড় হলে হয়তো খাওয়া শিখতে পারে। তো যাই হোক, কালিজিরা ভর্তাটা দিয়েও খুব মজা করে খেয়ে নিয়েছি। এরপরে যেটা খাচ্ছি এটা হলো পাঁচমিশালি যে মাছ, সেই নদীর মাছ। এই নদীর মাছগুলি আমি রান্না করেছিলাম শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, হাতে মেখে পুরপুরা করেছিলাম। তো এখানে আমি আর আলু বা কোনো কিছু দিলাম না, এই জন্যই যে পেঁয়াজের দাম তো এখন একটু কম আছে, যার জন্য মোটামুটি পেঁয়াজ দিয়ে একটু তরকারি খাওয়া যায়। এই মাছগুলি কিন্তু পেঁয়াজ দিয়েই পুরপুরা করলে বেশি ভালো লাগে। আর সাথে একটু লেবু চিপে নিলে তো আর কোনো কথাই নেই, ঝাল ঝাল তরকারি সাথে লেবু দিলে একটু টক মিষ্টি লাগে, তো খুবই ভালো লাগে। তো সেটা দিয়েও খাচ্ছিলাম। আর কার কার অঞ্চলে বলেন তো এই তরকারিটাকে পুরপুরা বলে? আমাদের অঞ্চলে কিন্তু এটাকে পুরপুরা বলে, এক এক অঞ্চলে হয়তো এক এক নামে ডাকে, তবে অনেকে চচ্চড়িও বলে, পুরপুরাও বলে। আর এই যে সাথে কিন্তু আমি লেবুর খোসাও খেয়ে নিচ্ছিলাম। তো কার কার বলেন তো এরকম লেবুর খোসা খেতে ভালো লাগে, আর সাথে শুকনা মরিচ কামড়ে কামড়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, যার কারণে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর মাছগুলি কিন্তু সবই খুব সুন্দর মাছ ছিল, যার কারণে তরকারিটা এত মজা হয়েছিল। এই যে এর মধ্যে বাইম মাছ ছিল, কাকিলা মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল। তো যাই হোক, সব মিলে খুবই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ।